আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন ও মজাদার একটি পিঠার রেসিপি। তো এই পিঠাটার নাম হচ্ছে তেজপাতা পিঠা, আবার কেউ লেয়ার পিঠাও বলে। তো এই পিঠাটা খেতে যেমন মজা তেমনি দেখতেও অনেক সুন্দর। তো চলো, এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই পিঠাটা বানানোর জন্য আমার কিছু উপকরণ লাগবে। তো এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। তো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো। তো আমি কোনো কিছুর পরিমাণ তোমাদেরকে বলে দিচ্ছি না যে কতটুকু পরিমাণে নিয়েছি, এটুকু আমি সব কিছুই আন্দাজে নিয়েছি, যতটুকু আমার লাগবে আমি ততটুকুই নিয়েছি। তো তারপরে একটা আন্দাজ দিই, এখানে হাফ কেজি চালের গুঁড়া নিয়েছি আমি, আর কিছুটা আটা মিক্স করেছি। আটা অথবা ময়দা, তোমরা যে কোনো একটা কিছু মিক্স করতে পারো। তারপর আমি এখানে চিনি মিক্স করে দিলাম। তো এবার হাত দিয়ে ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে মিক্স করব লবণ। তো হাফ চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। তো অনেকেই আছে যে মিষ্টি জাতীয় জিনিসে লবণটা খেতে চায় না, তো তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার লবণটা দিলে না একটু বেশি ভালো লাগে মনে হয়, সেজন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কলা। তো আমার বাসায় এই কলাগুলোই ছিল, ওই জন্য আমি এই কলাটাই দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে যে একদম পেকে নরম হয়ে যাওয়া কলাটা ইউজ করার জন্য। তো এই কলাটা একটু শক্ত শক্ত টাইপের ছিল। তো আমি এখন কলাটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ডিম ভেঙে দিলাম একটা, তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। যেহেতু আমার এখানে চালের গুঁড়ার পরিমাণটা কম, সেহেতু আমি একটা ডিমই নিয়ে নিলাম। তো ডিমটাও সহ ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। তো এই বেটারটাতে আমি কোনো পানি অ্যাড করব না, দুধ দিয়ে বেটারটাকে আমি রেডি করব। তো তোমরা নর্মাল যে কাঁচা দুধ সেটাও ইউজ করতে পারো, আবার জাল করা দুধটাও ইউজ করতে পারো। তবে চেষ্টা করবে যেন দুধের মধ্যে সরটা না থাকে, সর ছাড়া দুধটা ইউজ করার চেষ্টা করবে। তো এই দেখো আমার বেটারটা রেডি হয়ে গেছে। আর বেটারের মধ্যে যে তোমরা একটু দানা দানা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কলা। তো কলাটা না একটু শক্ত শক্ত টাইপের ছিল, কলাটা ভালোভাবে মিক্স করতে পারছিলাম না। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে কলাটা একটু মিশেছে। সেজন্য আমি তোমাদেরকে প্রথমে বলে দিলাম যে কলাটা নিতে হলে একদম পেকে গলে যাওয়া কলাটাই নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিলাম তেজপাতা। তো পিঠাটার নামই হচ্ছে তেজপাতা পিঠা, সেহেতু তেজপাতা তো অবশ্যই লাগবে, মাস্ট বি। তো এখানে আমি 4-5টা তেজপাতা ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিলাম। আর এদিকে আমি এখন কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর পিঠা বানানো শুরু করব। তো এই দেখো এখানে আমার বেটার, তেজপাতা, যত উপকরণ লাগে সব কিছুই রেডি। আর তেলটাও আমার গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে নাকি সেজন্য আমি একটু চেক করব, সামান্য একটু বেটার হাতে নিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, তো দেখলাম যে বুদবুদ উঠতেছে তেল থেকে, সেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে। আবার তেলটা ওভারহিট করা যাবে না, মিডিয়াম হিট হলে তারপরে তেলের মধ্যে পিঠাটাকে ছাড়তে হবে। তো দেখো আমি কিভাবে করে করছি। এখানে একটা তেজপাতা বেটারে চুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটা যখন হয়ে যাবে, ভাজা হয়ে গেলেই তো তোমরা বুঝতে পারবে। তো এই যে হয়ে যাওয়ার পরে তারপর আমি এটাকে উল্টে দিব, উল্টে দিয়ে মানে একটু লাল লাল করে ভেজে নিব। তো এটাকে আবার তুলবো, তোলার পরে আবার বেটারের মধ্যে এটাকে চুবিয়ে নিব, চুবিয়ে নিয়ে আবারও এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো এভাবে বারবার করে রিপিট করে ভাজতে হবে। তো এই দেখো এটাকে আমি আবারও বেটারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি বেটারের মধ্যে চুবাবো একটু। তো এই তো বেটারটা ভালোভাবে লাগানোর পরে এখন আমি আবারও তেলের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম। তো এমনি করেই ভাজতে হবে, আবারও তুলে আবারও বেটারের মধ্যে চুবাতে হবে, আবারও সেমভাবে তেলের মধ্যে আবারও ছেড়ে দিতে হবে। তো এই পিঠাটা বানানোর মধ্যে না এটাই অনেক মজা লাগে, এই যে বারবার তুলে বেটার থেকে তুলো আবার তেলের মধ্যে চুবাও, এভাবে করলে না সত্যি অনেক মজা লাগে। তো এই দেখো আমার হয়ে গেছে। তো একটু লাল করে ভেজে নিতে হবে যেন একটু লাল কালার আসে, তারপরে যখন কাটবো তখন দেখতেই পারবে খুব সুন্দর একটা কালার আসে।
তো বন্ধুরা এই দেখো এখানে আমার একটা পিঠা ভাজা শেষ। তো এটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে একবার করে ভেজে আবার বেটারে চুবিয়ে আবারও ভেজেছি। তো এভাবে করে ভাজতে ভাজতে পিঠাটা এরকম বড় হয়ে গেছে। তো এটাকে আর বড় করব না। তো উপর দিয়ে যেমন হোক কিন্তু এটা কাটলে তারপরে দেখতে পাবে যে অনেক সুন্দর হয়ে যাবে। তো দেখো এখানে আরও বেটার আছে। তো আমি সেমভাবে আবারও আরেকটা তেজপাতা নিয়ে নিছি। তো এটাকে আবারও সেই একই প্রসেসে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম চুবিয়ে বেটার থেকে। আর তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে ভাজতে পারো। আমি এটা বারবার হাত দিয়ে দিচ্ছিলাম, তো আমার হাত দিয়ে দিতেই সুবিধা লাগে, এই জন্য হাত দিয়ে দিচ্ছিলাম। চামচ দিয়ে দিতে আমার অনেক দেরি লাগে। তো চামচ দিয়ে দিলে না আরেকটা সুবিধা হবে, তোমার ওই চুলার আশেপাশে লেগে যাবে না। তুমি হাত দিয়ে দিচ্ছিলাম তো বারবার এখানে সেখানে পড়ে যাচ্ছিল। তো এই দেখো আমি দুইটাই ভেজে নিলাম, আমার দুইটা পিঠাই ভাজা হয়ে গেছে। তো দেখতেই এখন অনেক সুন্দর লাগতেছে, কাটার পরে আরও সুন্দর লাগবে। তো প্রথমের পিঠাটা একটু বড় করে ভেজেছি, তারপরে একটু ছোট করে ভাজলাম। তো এটাকে এখন কেটে তোমাদেরকে দেখাবো, কাটলেই দেখতে পারবে যে কতটা সুন্দর লাগে। তো এই দেখো আমি এখানে একটা পিঠা নিয়ে নিলাম, এখন এটাকে তোমাদের সামনে আমি কেটে দেখাবো। তো এই দেখো আমি ছুরি নিয়ে নিলাম একটা, আর আমার ছুরিটাতে না ধার কমে গেছে, কাটাই হচ্ছিল না ভালো করে। তো এই দেখো কাটার পরে তেজপাতাটা ভিতর থেকে বের হয়ে গেল। এই তেজপাতাটা দিয়ে প্রথমে এই পিঠাটা মানে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে শেপ করে কেটে নিব। তোমরা চাইলে অনেক শেপ করেই কাটা যায়, সেভাবে করে কেটে নিতে পারো। গোল করেও কাটা যায়, লম্বা লম্বা করে আড়াআড়িভাবেও কাটা যায়। তো আমি এভাবেই করে কাটি, একটু ছোট ছোট শেপ করেই কেটে নিলাম আমি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবেই কাটতে পারো। ত্রিভুজ করে কাটা যায়, গোল করে কাটা যায়, অনেক শেপেই দেওয়া যায়। তো কাটার পরে দেখতেই পাচ্ছ পিঠাটা কত সুন্দর লাগতেছে। আর এখানে আমি দুইটা পিঠাই কেটে নিলাম। তো পিঠাটা দেখতেই অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, আর খেতেও এতটা ভালো হয়েছিল তোমাদেরকে আমি কি বলবো। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে, একবার ট্রাই করে বানিয়ে দেখো কতটা ভালো লাগে খেতে। আর এই পিঠাটা তোমরা কে কে খেয়েছো, আর তোমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কী নামে ডাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাই দিও। তো আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে তেজপাতা পিঠা বলে। তো এই পিঠাটা আমি অনেক ছোটোবেলায় বানানো শিখেছি। আমি এক আত্মীয়র বাসায় গিয়ে এই পিঠাটা বানানো শিখেছিলাম। তো সেখান থেকে এসে বাসায় বানিয়েছি। তো প্রথমবারে অনেক সুন্দর হয়েছিল পিঠাটা। আজকে অনেক দিন পরে পিঠাটা বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আজকে আমার পিঠার রেসিপিটা, আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিও কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।